আসসালামু আলাইকুম। আজ পবিত্র শবে বরাত। আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে পবিত্র শবে বরাত উপলক্ষে আমি কিছু স্পেশাল কিছু করতে যাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমার পাশেই থাকবেন। আজকে আমি এখানে শবে বরাত উপলক্ষে হালুয়া তৈরি করে দেখাবো। আমি এখানে হালুয়া তৈরি করার জন্য হাফ কেজি বুটের ডাল নিয়ে নিয়েছি। এই বুটের ডালগুলো প্রথমে আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি এই বুটের ডালগুলোকে পাটায় সুন্দর করে বেটে নিতে হবে হালুয়া তৈরি করার জন্য। সিদ্ধ করা বুটের ডালগুলো বেটে নেওয়ার জন্য প্রথমে পাটাটিকে ভালো করে ধুয়ে নিতে হবে, তা না হলে পাটায় আগের পেস্ট করা মশলার একটা ফ্লেভার এই ডালের মধ্যে চলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এই জন্য প্রথমে পাটাটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। পাটাটি ধোয়ার পরে একটি টিস্যু দিয়ে সুন্দর করে আমি এই পাটাটি মুছে নিচ্ছি। এভাবে করে মুছে নিলে পাটা ধোয়ার পরে যে পাটার গায়ে পানি লেগে থাকে সেগুলো ডালের মধ্যে যাবে না। দেখুন আমার পাটাটি ধুয়ে মোছার পরে এখন পুরো শুকিয়ে গেছে। বাটার জন্য এখান থেকে কিছুটা ডাল নিয়ে নিলাম। এখন এগুলো সুন্দর করে বেটে নিতে হবে। এখানে আমার ডালটি দেখুন এরকমভাবে আমি বেটে নিব সবগুলো ডাল। আর এখানে ডালটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, যার কারণে হালকা চাপ দিলেই সুন্দর পিষে যাচ্ছে। আবারও এক মুঠ নিয়ে নেওয়া হলো বাটার জন্য। সময় চলমান, আবারও বছর ঘুরে আমাদের মাঝে চলে আসলো পবিত্র শবে বরাত। এটি মুসলমানদের একটি ধর্মীয় উৎসব। শবে বরাতের রাতে ছোট বড় সবারই মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে হবে। আর এই শবে বরাতের দিনে কম বেশি সব বাসাতেই হালুয়া, রুটি, গরুর মাংস এগুলো তৈরি করে থাকে। এখানে আমার অনেকটাই ডাল বাটা হয়ে গেছে, দেখুন আপনারা। আরও কিছুটা বাকি আছে, এখন এগুলো বেটে নিচ্ছি। আমার সম্পূর্ণ ডাল বাটা কমপ্লিট। আমি এবার চলে আসলাম হালুয়াটি তৈরি করার জন্য। প্রথমে আমি চুলার মধ্যে একটি কড়াই দিয়ে দিলাম। কড়াইটা একটু হালকা গরম করে নিচ্ছি।
হালুয়াটি তৈরি করার জন্য আমি এখানে একটি দারচিনি, 4-5টি এলাচ, একটি তেজপাতা এবং কিছু কিশমিশ নিয়ে নিয়েছি। কড়াই গরম হওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি এখানে এলাচগুলো হালকা করে মুখটা ফাটিয়ে দিলাম, যাতে এলাচের ফ্লেভারটা হালুয়ার মধ্যে ছড়িয়ে পড়ে। এখন আমি এগুলোকে হালকা করে ভেজে নিব। এগুলো হালকা করে ভাজা হলে এর মধ্যে আমি বেটে রাখা বুটের ডালগুলো দিয়ে দিব। এখন এই বুটের ডালগুলোকে সুন্দর করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। হালুয়া তৈরির মূল বিষয়টি হচ্ছে তেলের সঙ্গে সুন্দর করে ভেজে নিতে হবে। যত সুন্দর করে ভাজা যাবে এই হালুয়ার স্মেলটি তত সুন্দর আসবে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনিগুলোকে হালুয়ার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, হালুয়ার মধ্যে চিনি দেওয়ার পর হালুয়াটা অনেকটা সফট হয়ে এসেছে। হালুয়াটি সুন্দর মাখা মাখা হয়ে আসছে। এটা ঘন ঘন নাড়তে হবে। এটা এভাবে রেখে দিলে না নাড়লে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন একটি পুরা স্মেল পাওয়া যাবে। তো সেটি আমি করছি না, এজন্য আমি ঘন ঘন এটি সুন্দর করে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার আমি হালুয়াটি সুন্দর করে নেড়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আসলে মিষ্টি জিনিসে লবণ দেওয়ার প্রয়োজন পড়ে। আবারও আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা আমার এখানে একটু কম হয়েছিল। চিনি দেওয়ার পরে ভালো করে আবার নেড়ে দেবো। আমার হালুয়াগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে আর একটা সুন্দর স্মেলও বের হচ্ছে। এখানে আমি কিছুক্ষণ পরপরই তেল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে আমার হালুয়াগুলো ভাজা ভাজা করতে করতে অনেকটাই কমে আসছে। আমার হালুয়া রান্নাটা শেষ। এখন আমি এটি চুলা থেকে নামিয়ে নিব। এখানে হালুয়াগুলোকে একটি প্লেটে তুলে নেওয়া হচ্ছে লেয়ার করার জন্য। এখন এখানে সুন্দর করে একটি লেয়ার করে নেওয়া হচ্ছে।
কিছুক্ষণ পর এটি ঠান্ডা হয়ে গেলে সুন্দর শেপ দিয়ে কেটে নেওয়া হবে। কিছুটা হালুয়া আমি এখানে রেখে দিয়েছিলাম, এটি আমি একটি সুন্দর ডিজাইনে খাঁজের মধ্যে দিয়ে বানিয়ে নিব। দেখুন, এটা এভাবে আমি এই সাজের মধ্যে দিয়ে দিলাম, বাড়তিগুলো ফেলে দিচ্ছি। এরপর আরেকটি সাজ দিয়ে এরকমভাবে চাপ দিয়ে দিব। সাজে থেকে বের করার পর দেখুন কত সুন্দর একটি শেপ হয়েছে। আমি কিছুটা পরিমাণে হালুয়া এভাবে বানিয়ে নিব। আজকে আমি এখানে হালুয়ার সঙ্গে চালের আটার রুটিও করব, যার কারণে আমি এখানে একটি হাঁড়িতে পানি গরম করে নিচ্ছি। এখানে আমার পানি গরম হয়ে গেছে, এখন এর মধ্যে গুঁড়িগুলো দিয়ে দেব। চালের গুঁড়িগুলোকে এভাবে সেদ্ধ করে নেব। এখানে আটাগুলো সেদ্ধ করে সেনে নেওয়া হয়েছে। এখন এগুলো দিয়ে সুন্দর করে চালের রুটি তৈরি করা হবে। দেখুন, এইভাবে রুটিগুলো বেলে নিতে হবে। এরকমভাবে সুন্দর করে রুটিগুলো বেলে নিতে হবে। লেয়ার করা হালুয়াগুলোকে এখন আমি সুন্দর করে কেটে নিব। এই কাটাটা হলো যার যার ইচ্ছে মতো, এটা আপনাদের ইচ্ছে মতো সুন্দর করে কেটে নিতে পারেন বিভিন্ন ডিজাইন আকৃতি করে। এখন প্রত্যেকটি হালুয়ার উপর দিয়ে কিশমিশ দিয়ে দিব। দেখুন, আমার এখানে হালুয়া রুটি তৈরি হয়ে গেছে। কেমন লাগছে দেখে কমেন্ট করে জানাবেন অবশ্যই। সবব্রতের দিনে আসলে যে জিনিসই রান্না করা হোক না কেন, সব জিনিসই আলাদা একটি স্বাদ লাগে এবং খেতে খুবই মজা লাগে। আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যে যেখানেই থাকুন না কেন সবাই সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। আর সবব্রতের রাতে বেশি বেশি ইবাদত করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।